দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আপনারা কয়েকদিন আগে একটি ভিডিওতে দেখিয়েছিলেন যে আমরা রিকভারি পজিশন আমরা কীভাবে দেখেছিলাম যে হঠাৎ করে যে খিঁচুনি হয় বা কেউ অজ্ঞান হয়ে যায় তাহলে আমরা কোন পজিশনে রাখবো। আমি মনে করছি যে ফার্স্ট এইডের ব্যাপারে আপনাদের কিছু প্রিলিমিনারি জ্ঞান যদি আমি দিতে পারি তাহলে আপনারা ঘরে বসে কিন্তু অনেক ইমার্জেন্সি আপনারা প্রথম যে বিপদের ধাক্কাটা আপনারা ঠেকাতে পারবেন, পরবর্তীতে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ। আজকে আমি যে রিকভারি পজিশনে আমাদের কাছে যে মুন্নি আমাদের একজন পেশেন্ট সে ছিল, আমাদের সহযোগিতা করেছে, আজকে সে সহযোগিতা করছে, তাকে ধন্যবাদ। আমরা আজকে একটা সিনারিও বুঝি যে ধরে নিন সে তার হঠাৎ করে তার বাসায় হাত কেটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ছোট মাইক্রোপোর বা একটা ব্যান্ডেড লাগিয়েছি, তার হাত কেটে গেছে। এখন বাসায় ইমার্জেন্সি হয়ে তার ব্লিডিং হচ্ছে, তার মা বাবা হঠাৎ করেই ডাক্তারের কাছে যাওয়ার আগে কিভাবে ব্যান্ডেজ করবে সেই জিনিসটা আপনাকে জানতে হবে। কারণ একটা জিনিস প্রস্তুতি নিয়ে ডাক্তার কাছে যেতেও সময় লাগে, ওই ভিতরে ব্লিডিং হচ্ছে, আমরা ধরে নিলাম তার ডান হাতে কেটে গেছে, তাহলে আপনারা প্রথমেই যদি আজকে আমরা আপনাদের এই ফার্স্ট এইড যে ব্যান্ডেজ দেওয়ার যে পদ্ধতি সেটা আমি আপনাদের শেখাতে চাই। তাহলে এরকম একটা রোল্ড অ্যান্ড ব্যান্ডেজ আমি আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম যে কোন কোন অপরিহার্য মেডিসিন আপনাদের বাসায় থাকতে হবে। তাহলে এরকম একটি রোল ব্যান্ডেজ অবশ্যই সবার বাসায় থাকতে হবে। আমরা ধরে নিলাম প্রথমে তাকে একটা ব্যান্ডেড দিয়ে তার ক্ষতস্থান আটকেছি, তারপর আমরা যেটা করবো আপনারা জিনিসটা দেখুন, এইভাবে আমরা নেব, এইভাবে আমরা লাগাবো, লাগিয়ে এরকম একবার ঘোরাবো। আমরা একটা রোল ব্যান্ডেজ নিয়েছি, আপনারা জিনিসটা খেয়াল করবেন, আমরা দিয়েছি, দিয়ে এইভাবে ক্রস করে তার এই হাতটা সোজা রাখো তুমি, তার এই হাতের এই বরাবর আমরা আসবো, হাতটা এরকম ঢুকাও, তারপর এইভাবে ঘুরিয়ে নিয়ে আসবো, ঘুরিয়ে এইভাবে নিয়ে আমরা আবার ক্রস করব। তাহলে এইভাবে দিলাম, আবার আমরা এখানে আবার এক প্যাচ দেবো। প্রতিবার আমরা খেয়াল রাখবো এই যে ব্যান্ডেজটা ঘোরাচ্ছে এর 2/3 আগেরটা 2/3 কাভার করবে। আবার ঘোরালাম, এখান থেকে ঘোরালাম, আবার আগেরটা 2/3 দেখেন আগের থেকে একটু নিচে নেমে এসছে, ঘুরিয়েছি, ঘুরিয়ে আবার একবার রোল করেছি, আবার সে উঠে যাচ্ছে, এরকম করে উঠে যে আবার আগেরটা 2/3 এরকম করে ঘোরালাম, আবার আগেরটা 2/3। এইভাবে আমরা 2/3 আস্তে আস্তে করে পুরোটা তাকে সুন্দর তার ক্ষতস্থানটাকে আমরা একটু ব্যান্ডেজ দিয়ে রোল করে দেবো। এইভাবে আমরা আবার যাব, এইভাবে তাকে 2/3 ঘোরাবো, আবার করব, এইরকম করে ধরে নিলাম আমরা তার ব্যান্ডেজটা ঠিক মতো করেছি। এখানে আমরা আস্তে করে তাকে এরকম আগেতে যে মাইক্রোপোল আছে সেই মাইক্রোপোল দিয়ে আমরা সিল করে দেবো। তো এখন আমাদের যেটা বোঝার ব্যাপার, আমরা এখন বুঝবো যে যেহেতু আমরা টাইট করে বা মোটামুটি ভালোভাবে বেঁধেছি, এই আঙুলটা ফ্রি আছে কিনা বোঝার জন্য আমরা আঙুলটা একটু চেপে ধরবো যে আমার ব্যান্ডেজটা খুব বেশি টাইট হয়ে গেছে কিনা। এখানে আমরা ধরেন কোনো একটা আঙুলে কিছু চাপ দিয়ে ধরে রেখে আমরা যদি ছেড়ে দিয়ে দেখি যে না প্রথমে রং চলে গেছিল, আবার লালাভ ভাবটা চলে এসছে, লাল লাল ভাবটা, তাহলে বুঝবো রক্ত সাপ্লাই ঠিক আছে। তাহলে আপনাকে এমনভাবে বাঁধতে হবে যেটা খুব বেশি টাইট না হয়ে যায়, যাতে রক্ত সঞ্চালনে কোনো সমস্যা না হয়। আর রক্ত সঞ্চালন ঠিক আছে কিনা আবারও বলছি, এভাবে আমরা চেপে ধরবো, ধরে কিছুক্ষণ রেখে ছেড়ে দেবো। যদি দেখি প্রথমে সাদা হয়ে গেছিল আবার লাল হয়েছে, তার মানে রক্ত সঞ্চালন ঠিক আছে, এবং হাতটা সে একটু খাড়া রাখবে এবং অবশ্যই ডাক্তারের কাছে, নিকটস্থ ডাক্তারের কাছে যে পরবর্তী চিকিৎসা নেবে। তো দর্শক, আমরা জানি যে যখনই প্রবলেম হয় বাসায় ছোটখাটো কেটে যাওয়া বা ব্লিডিং হয় তখন আমরা নার্ভাস হয়ে যাব না, আমরা অবশ্যই প্রয়োজনীয় যে সমস্ত মেডিসিন আমি বলেছি সেই মেডিসিনগুলো বাসায় রাখবো, এবং ব্যান্ডেজ করার যে সঠিক পদ্ধতি আমি বলেছি যে প্রতিবার রোলে 2/3 করে কাভার করে করে আমরা মোটামুটি যতটুকু টাইট করা সম্ভব করবো, এবং অবশ্যই খেয়াল রাখবো রক্ত সাপ্লাইটা ঠিক আছে কিনা, এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেব। দর্শক, আমি মনে করছি ফার্স্ট এইডগুলো নিয়ে আপনাদের বিভিন্ন ভিডিও আমি পরবর্তীতে আরও দেবো। অবশ্যই আমার চ্যানেলটিতে চোখ রাখুন, আমার ফেসবুক পেজকে ফলো করুন এবং আমার ইউটিউব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, মুন্নি এবং আমার পক্ষ থেকে বিদায়। পরবর্তী নতুন কোনো টপিক দেখার জন্য আমন্ত্রণ, সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।